ওয়ালা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ दीन मिला गो ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दीन मिला गो ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हसीबी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली वक़ाल अल्लाहु ताला अयज़न फी किताबिही वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून वक़ाल अल्लाहु ताला अयज़न फी किताबिही या अय्युहल्लज़ीना आमनू उदखुलू फी सिल्मी काफ़ा वला तत्तबिउ खुतुवाति शैतानी इन्नहु लकुम अदुव्वुम मुबीन वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता कुना अहब्बा इलैहि मिन वलिदिही व वलादिही वन नासि अजमाइन আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার দিনদার ইমানদার নিকার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মায়েরা, আমার বোনেরা, আমার বেটিরা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সন্ধ্যার পর থেকে এত সময় পর্যন্ত আমাদের মতো অধম গুনাহগার আল্লাহর পাপী বান্দাগুলোকে এইরকম একটা মাহফিলে আসবার মতো, বসবার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দুঃখের বিষয়, এত বড় প্যান্ডেল, 11 হাঁড়ি তাবারক রান্না করেছে, খাবার লোকগুলো যে সবাই আসেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনার দাদা পীরের আওলাদ এসেছি, আমি নুরুল্লাহ সিদ্দিকী এসেছি আপনাদের গ্রামে। দাদা হুজুরকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই মহব্বত ভালোবাসায়
আপনারা আস্তে আস্তে মাহফিলের ভিতরে এসে বসে, খবরদার সময়টাকে নষ্ট করবেন না। কদিন বাঁচবেন, কদিন বাঁচবেন, হায়াত খুবই কম, সময় খুব কম, কদিন থাকবে। বেঁচে আছি, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। মরে যাবেন, মরে যাব, সব শেষ হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। বেঁচে আছে, আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া যে আমরা বেঁচে আছি। মরতে সময় লাগবে, কথা বলেন না। কদিন বাঁচবেন, দুনিয়াটা কি বাঁচার জায়গা? দুনিয়াটা আল্লাহ পাক সাময়িক কয়েকটা দিনের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছে। 60 বছর, 70 বছর, আল্লাহ যদি নসিবে আরো রাখেন 80 বছর, 85 বছর, 90 বছর, তার তো বেশি নয়, তার তো বেশি যাবে না। ও হাজার চেষ্টা করলো 80 পার হওয়াটা খুব কঠিন। বেশিরভাগ মানুষ তো 60, 65, 70 এর মধ্যেই চলে যায়। ভারতবর্ষের গড় আয়ু হলো 60 বছর, একটা মানুষ বাঁচবে। সে জায়গায় আল্লাহ পাক অনেককে হায়াত বাড়িয়ে 70, 75, 80 করে দেন। হায়াত তো এইটুকুন বলে, কদিন বাঁচবে? আমার নবী পাক আসার আগে যত নবী আলাইহিমুস সালাম দুনিয়ার বুকে এসেছে, যত নবী রাসূলদের উম্মতরা দুনিয়ায় এসেছে, তাদের হায়াত যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন যে এত হায়াত। কারো হায়াত 1000 বছর, কারো হায়াত 800 বছর, কারো হায়াত 600 বছর, কারো 400 বছর, কারো 200 বছর হায়াত। এতদিন করে তারা বাঁচতে। হযরত আদম নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 1000 বছর, নূহ নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 950 বছর। এই রকম করে হায়াত আল্লাহ পাক দিতেন এক একজনের এরকম 500 বছর, 700 বছর করে হায়াত। কিন্তু আমাদের নবীর হায়াত মাত্র 63 বছর। সেই অনুপাতে আমাদের হায়াতটা খুবই কম, খুবই কম। কদিন বাঁচবেন বলে, কদিন হায়াত আছে? মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বুড়ি মেয়ে ছেলে বসে বসে কাঁদছে। আল্লাহর নবী মুসা দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে বুড়ি মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা কাঁদছেন কেন? মা, কি হয়েছে মা, কাঁদছেন কেন? বলছে, বাবা আমার ছেলেটা মারা গেছে, আমার যুবক ছেলে, তরুণ ছেলেটা মারা গেল। মুসা নবী মনে মনে চিন্তা করছে, বুড়ি মেয়ে ছেলে আবার যুবক ছেলে হলো কি করে, তরুণ ছেলে? জিজ্ঞাসা করছে, মনে মনে একটা ভাবছে। তার মুসা নবী বলছে, মা আপনার ছেলেটার বয়স কত হয়েছিল মা? কত বয়স মা মারা গেল? বলছে, বাবা আমার ছেলেটার বেশি বয়স হয়নি, সবে মাত্র 350 বছর বয়স। চিন্তা করে, সবে মাত্র 350 বছর বয়স, ওই ছেলেটা নাকি যুবক তরুণ ছেলে। তা চিন্তা করে দেখেন, 350 বছর যদি যুবক হয়, তাহলে বুড়ো হবে কত বছর বয়স? তাহলে আগেকারের নবীর উম্মতদের আল্লাহ হায়াত দিতেন অনেক, আমার নবীর উম্মতের হায়াতটা খুবই কম। কম হলো একটা দিন অন্যান্য নবীদের 100 বছরের চাইতো কি 1000 বছর চাইতো আল্লাহ উত্তম করেছে। এমন একটা দিন আছে, কি আছে না নেই? তাদের থেকে আল্লাহ আমাদের একটু সম্মান অনেক বেশি দিয়েছে। কাল হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন দাঁড় করাবেন, হাসরের মাঠে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ সব কাতার দিয়ে দাঁড়াবে। তার ভিতরে আল্লাহ পাক ঘোষণা দেবে, এই আমার ফেরেশতারা ওদেরকে কাতার ঠিক করতে বলো, ওদেরকে কাতারটা ঠিক করতে বলো, লাইনে দাঁড়াতে বলো। সমস্ত আল্লাহর বান্দাগণেরা, সমস্ত নবীর উম্মত গণেরা, শুধু আমার নবী বলে নয়, সমস্ত নবীর উম্মতেরা কাতার ঠিক করবে, লাইন ঠিক করবে। এক একটা নবীর উম্মত এক একটা জায়গায়, এক একটা নবীর উম্মত এক এক জায়গায়। কথা বুঝেছেন? জগা খিচুড়ি নয় যে এখানে দাঁড়িয়ে আছে আখিরি জামানার নবী, পাশে দাঁড়িয়ে আছে অন্য নবীর উম্মত, তার পাশে দাঁড়িয়ে অন্য নবীর উম্মত, এরকম হবে না। যে যার নবীর উম্মত এক জায়গায় সব দাঁড়াবে। তা মোট দেখা যাবে, গুনে গুনে দেখা যাবে 120টা কাতার হয়েছে।
কটা কাতার বললাম? 120টা কাতার হবে। এই 120টা কাতারের ভিতর আখিরি জামানার নবীর উম্মতদের কাতার হবে 80টা কাতার। জোরে বলুন না সুবহানাল্লাহ। 80টা কাতার আমাদের। তো আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহ পাক কোন নবীর উম্মত করেছেন এটা চিন্তা করবেন না। হই হই করে খালি ঘুরবে, তাস খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, জুয়া খেলবে, লটারি কাটবে, পাবজি খেলবে, ফ্রি ফায়ার খেলবে, যে বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি করাবে, বন্ধনের ব্যবসা, সুদের ব্যবসা। বলে এতগুলো মানুষ বসে আছে, আল্লাহ পাক আছেন না নাই? বিশ্বাস করেন? আল্লাহকে বিশ্বাস করেন? ভালো হওয়া দরকার আছে না নেই? কবে ভালো হবে? কবে পরিবর্তন হবে? মরে গেলে, দুনিয়া থেকে চলে গেলে পরিবর্তন হবে? ও পরিবর্তন হয়ে কোনো লাভ আছে কি? পরিবর্তন হতে হবে একবার এই বয়সে। বুড়ো হয়ে গেলে আর পরিবর্তন হয়ে কি হবে? যুবক বয়সে। কারণ আল্লাহ রাসূল বলছেন আমার আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় ইবাদত ওই মানুষটা যে মানুষটা নিজের যুবক বয়সটা, তরুণ বয়সটা আল্লাহর পথে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই বয়সটা হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু আমরা কি করছি? এখন অল্প বয়স থাক না, একটু পরে ইবাদত করব, এখন থাক। এই থাক থাক করতে করতে বয়সগুলো বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? বয়স বেড়ে যাচ্ছে, হায়াত কমছে। বয়স বাড়ছে, হায়াত কমছে। কি হবে? ক্ষণ একদিন দেখবেন ভালো আছি ভালো আছি ভালো আছি, হঠাৎ করে খবর হচ্ছে মরে গেছে। কি বললো? না অমুক একটা এই হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, মারা গেছে। স্ট্রোক হয়েছে, না হয় বলবে হার্ট অ্যাটাক হয়েছে, মারা গেছে। হয়ে গেল তো, দুনিয়াদারি সব শেষ। দুনিয়াদারি সব শেষ। কদিন বাঁচবে? ভালো হতে শেখেন ভাই, পরিবর্তন হতে শেখেন, চরিত্রবান হতে শেখেন, আখলাকবান হতে শেখেন, আখলাকে রাসূল তৈরি হন, আখলাকে আউলিয়া তৈরি হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো, আল্লাহর ওলিদের মতো, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের মতো নিজেকে তৈরি করুন। কারোর কথা শুনবেন না, কারোর কথা মাথায় নেবেন না, নিজেরটা নিজে বুঝার চেষ্টা করেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আল্লামা নবী পাককে কি নিয়ামত করেছিলেন আপনার আমার জন্য। মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহ নবী নামাজটা আদায় করে, নামাজ আদায় করে টুকটুক করে বেরিয়ে চলে যাচ্ছে। সাহাবায়ে কিরামরা পিছনে পিছনে যাচ্ছে। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে পড়লেন। সাহাবায়ে কিরামরাও দাঁড়িয়ে পড়লেন। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়লেন কেন, চলেন। আল্লাহ নবী বললেন, বাবা তোমরা একটু দাঁড়াও, আমি একটু আমার বিবির সঙ্গে দেখা করে আসি। বিবি বলতে কে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমি একটু দেখা করে আসি। আল্লাহ নবী বলেন, ঠিক আছে যাও, তোমরা একটু দাঁড়াও। সাহাবায়ে কিরামরা সব ঢুকে গেল, এই দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরের মধ্যে ঢুকে গিয়ে আম্মাজান খাদিজাকে আল্লাহ নবী ডাকলেন। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে পেয়ে এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হলেন, যেন মনে হচ্ছে আকাশের চাঁদ যেন মা খাদিজার ঘরে ঢুকে এসেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ, কথা বুঝেছি? আকাশের চাঁদ যেন খাদিজার ঘরে ঢুকে এসেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কি করলেন? আল্লাহ নবীর নূরের হাতটা ধরে আদর করে নিয়ে যে বিছানার উপর বসিয়ে দিলেন। রাসূলুল্লাহ বসে আছে, মা খাদিজা চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী এ কথা ও কথা বলতে 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 মা খাদিজা দাঁড়িয়ে চুপ করে শুনছে। আল্লাহ নবী বলছে, খাদিজা তুমি কে? তোমার পাশে এসে বসবে না? তুমি কি ওখানে দাঁড়িয়ে থাকবে? আমার পাশে একটু বসো। চুপ করে আছে। কি গো, তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, আমার পাশে একটু বসো। আম্মাজান খাদিজা যখন এসে রাসূলুল্লাহর পাশে বসলেন, আল্লাহ নবী
মুচকে মুচকে হাসতে হাসতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা মোবারকটা দিয়ে শুয়ে পড়লেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুয়ে পড়েছে, আল্লাহর নবী কোলের উপরে চুপ করে শুয়ে আছে, মা খাদিজা বসে আছে। এ কথা ও কথা, এ কথা ও কথা বলতে 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 আল্লাহর নবী দেখছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো চোখ দিয়ে না কি হচ্ছে, পানি পড়ছে, টপ টপ করে পানি গড়িয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি কি তোমাকে রাগ করেছি? বলছে বকাবকি? বলছে না ইয়া রাসূলুল্লাহ। তা আমার দ্বারাই কি তুমি কোনো দুঃখ পেয়েছো? বলছে না সেটাও নয়। তাহলে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, তুমি কাঁদছো কেন? তোমার কষ্টটা কি আমাকে না বললে আমি বুঝবো কি করে? কি হচ্ছে তোমার কষ্টটা আমাকে একটু বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আমার মনে পড়ে গিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও খাদিজা কি কথা তোমার মনে পড়ে গিয়েছে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আজ থেকে কয়েকদিন আগে বলেছে খাদিজা, মানুষ মারা যাবার পরে ওই মানুষটাকে যখন কবর দেওয়া হবে, সবাই যখন চলে যাবে, ওই মানুষটা একা হয়ে যাবে, কবরের মধ্যে একা থাকবে, ওই মানুষটার সঙ্গে কেউ থাকবে না। আপনি বলেছেন। নবী বলছে হ্যাঁ বলেছি, ঠিকই তো, ঠিকই তো। মানুষটা কবরে একা থাকবে, কেউ থাকবে না, সব দিদার মাটি দেবে, পালা পালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা আমি আপনাকে বলতে চাই না। কবরের মধ্যে একা তো থাকবে আমি জানি, আপনি যে বলেছেন মানুষকে যখন কবর দিয়ে সবাই যখন চলে যাবে, কবরের দুপাশের মাটিটা ওই মানুষটাকে আস্তে আস্তে সে টিপে ধরবে, এই রকম করে তিনবার টিপে ধরবে। মানুষটা সহ্য করার ক্ষমতা থাকবে না, মানুষটা শরীরে হাড় হাড্ডি গোস্তগুলো আগুনে সব ধুলো হয়ে যাবে, মাটির মতো হয়ে যাবে, ধুলো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার শরীরে ক্ষমতা নাই, আমার শরীরে শক্তি নাই ওই সহ্য করবার মতো, ওই চাপটাকে নিবার মতো। আল্লাহ নবী বললেন, ও খাদিজা চিন্তা করো না, আমার আল্লাহ পাক তোমাকে হিফাজত করবেন। জোরে বলো, কাঁদবে না, একদম তুমি কাঁদবে না, তুমি আমার বিবি, তুমি চিন্তা করছো কেন? তোমার কোনো ভয় নেই, তুমি কিসের ভয় পেচ্ছ? বলছো হুজুর আমাকে খুব ভয় লাগছে। আপনি বলেন, যে নবীকে আল্লাহ দুনিয়া আখিরাতে সব ছাড় দিয়ে দিলেন, যে নবীকে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশা করলেন, যে নবীকে আল্লাহ দুনিয়া আখিরাতের রাজা করলেন, সে নবী পাকের বিবির কোনো ভয় আছে কি? নবীর জন্যই তো সব নাকি? নবীর বিবির কোনো ভয় আছে? কোনো ভয় নেই। তার নবীর বিবি ভয় খেয়েছে কেন? আমি কবরে আমার কি? নবী যদি রাজা হয়, আম্মাজান খাদিজা হলেন রানী। নবী যদি বাদশা হয়, আম্মাজান খাদিজা হলেন কি বেগম। সে বেগম চিন্তা করছে এই কবরে মাটির তলায় থাকবো কি করে। আচ্ছা, একটা মানুষ মারা গেলে আপনারা কি মনে করেন মানুষটা শেষ হয়ে গেছে? কথা বলে না, মানুষটা কোনো সারা শব্দ নেই, যাই না বলে আপনি কি মনে করেন শেষ? কবরে দিয়ে চলে আসলাম মানে তার আর কিছু নেই, এটা ভাবে? কথা বলবেন তো? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বনে গেলেন। ও বাবা আমার সাহাবারা, একটা মানুষ মারা যাবার পরে, ওই মানুষটা যখন মারা গেল, ওই মানুষটা মারা যাবার পরে তোমরা যখন কবর দিয়ে সবাই চলে যাবে, পরক্ষণে যখন কবরে ধারে আসবে, তোমরা কবরবাসীকে সালাম দেবে। সালাম দিলে কি হবে? তোমাদের সালাম কালাম ওই সমস্ত কবরবাসী গুলো কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে। একবার জোরে হবে না? আল্লাহু আকবার, সব শুনতে পাবে। নবী বলছে তোমরা সালাম দাও কবরবাসী গুলো, কারণ সব কবরে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছে। তা আমরা কি করি?
সালাম দি, সালাম দেন। বেঁচে আছে না মরে গেছে? সব বেঁচে আছে, সব কবরের মধ্যে জিন্দা। খামাখায় আমরা মনে করি হয়তো মরে গেছে, ওর আর কোনো দাম নেই, কে যাবে। নবী বলছেন না, ওই অবস্থায় হাসর পর্যন্ত আল্লাহ কবরে জিন্দা রেখে দেবে, আর ওই জায়গা থেকে নিয়ে আল্লাহ হাসরের দিন জিন্দা করে দাঁড় করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? কেউ মরে না, শুধু বাক শক্তিটাকে আল্লাহ কেড়ে নেয়। কথা বলতে পারে না, নড়তে পারে না, আর দেখে না, চুপ করে আছে। শরীরের সারা শব্দ সব আছে। এই পৌষ মাস যদি কোনো মানুষ মারা যায়, তাকে ঠান্ডা পানিতে গোসল দেওয়া যাবে? কথা বলে না, দেওয়া যাবে? চলবে না। কেন চলবে না? আর তাকে ঠান্ডা লাগবে। শরিয়াতের হুকুম হলো গরম পানি করতে হবে। শরিয়াতের হুকুম কি? গরম পানি করতে হবে। গরম পানি আপনি যেমন সইতে পারবেন, ওই রকম গরম পানিতে তাকে কবর দিতে, এই গোসল দিতে হবে। এত সহজ নয় যে মরে গেছে মানে 2-4 বালতি পানি পুকুর থেকে তুলে দিয়ে গোসল দিয়ে দিন। কিয়ামতের দিন ধরবে আপনাকে যে আল্লাহ আমাকে ঠান্ডা পানিতে গোসল দিয়েছে। এত সহজ নয়, ওই গরম পানিতে গোসল দিতে হবে। যেমন আপনি সইতে পারবেন সেরকম সেই পানিতে গোসল দিতে হবে। যাই হোক, আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে বাঁচাবে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি সব জানি আল্লাহ আমাকে বাঁচাবে, তবে একটা কথা আমার আছে আপনার কাছে। নবী বললেন, কি কথা? বলো, কি বলবে? বলছে, হুজুর ওই কষ্টটা আমি সহ্য করব কি করে, তার জন্য একটা কথা বলবো। বলছে, বলো। বলছে, হুজুর আপনার শরীরে যে জামাটা আছে না, যে জুব্বাটা আছে, ওটা কি আমাকে দেওয়া যাবে? আজ পর্যন্ত কারো সাহস হয়নি নবী পাকের জামা চাইবে, নবী পাকের একটা জুব্বা নেবে। পৃথিবীতে আল্লাহ নবী মাত্র 2 জনকে জামা দিয়েছিলেন। কজনকে? মনে রাখবেন, 2 জন ছাড়া আর কাউকে দেয় না। একজন হলেন হযরত ওয়াইস কুরনি, আর দ্বিতীয় নাম্বার হলেন খাদিজা। আর কাউকে জামা দেয় না, কাউকে আল্লাহ নবী একটা জুব্বাও দেয়নি। আল্লাহ নবী ওমর ফারুককে ডাকলেন ইন্তেকালের আগে, বাবা ওমর, ইয়া রাসূলুল্লাহ এদিকে এসো, এই জামাটা তোমার কাছে রেখে দাও, এই জামাটা তোমার কাছে রেখে দাও। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ, কি হবে? বলছে, আমি মরে যাবার পরে অমুক জায়গায় চলে যাবে, আমার একটা আশেপাশে পাগল আছে, তার কাছে গিয়ে এই জামাটা দিয়ে আসবে, তাকে একবার সালাম দেবে, আমি রাসূলুল্লাহর কথা তাকে বলবে, আর তাকে বলে দেবে এই জামাটা যেন সে একবার গায়ে দেয়, আমার আল্লাহ পাকের দরবারে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের জন্য যেন দোয়া চায়। একটু বলে দেবে তাকে, কারণ আল্লাহ পাক তার হাতের দোয়া আমার জামার ওসিলাতে আল্লাহ পাক কবুল করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, ওমর ফারুক জামাটাকে নিয়ে গিয়ে রেখে দিলেন। কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল করলেন। ওমর ফারুক জামাটাকে বের করে চিন্তা করছে, আমাকে তো জামাটা পৌঁছাতে হবে, জামাটা তাকে দিতে হবে। কাকে? ওয়াইস কুরনিকে। জামাটা বেরোলেন, চিন্তা করছে, একা যাবো না সাথে কাউকে নিয়ে যাবো, একা যাবো না সাথে কাউকে নিয়ে যাবো। সাথে কাকে নেবে? আল্লাহ নবী জামাই হযরত আলীকে সঙ্গে নিলেন। তা হযরত আলী আর হযরত ওমর ফারুক দুজনে হেঁটে 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 যাচ্ছে রাস্তা দিয়ে। যেতে 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 আল্লাহ নবী যে গ্রামের কথা বলেছিলেন সেই গ্রামে গিয়ে পৌঁছে গেলেন। সেই গ্রামে পৌঁছে গেলেন, এবারে গ্রামে গিয়ে খোঁজ করছে, ভাই আপনাদের গ্রামে ওয়াইস কুরনি বলে কেউ আছে? ওয়াইস কুরনি? বলছে, হ্যাঁ আছে। বাড়িটা কোনটা? বলছে, ওইটা। বাড়ি দেখিয়ে দিয়েছে। ওনারা দুজন গিয়ে দরজার কাছে, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আস্তে করে ঠোকা দিলে ঘর থেকে একজন বেরিয়ে এলেন। ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তখন বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে, আপনি কে? আপনারা কারা? আপনারা কারা আমার বাড়ি এসেছে? তখন এনারা দুজন বলছে, আপনি কে? এনারা দুজন বলছে। বাড়িওয়ালা বলছে, আপনারা কারা? এনারা বলছে, আপনি কে? খালি দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, কেউ কাউকে পরিচয় দিচ্ছে না। যুবক তরুণেরা বেশ একবার বলার পর বাড়িওয়ালা একবার ওমরের মুখের দিকে একবার
আলীর মুখের দিকে ঘুরে ঘুরে চায়, একবার ওমরের মুখের দিকে, একবার আলীর মুখের দিকে ঘুরে ঘুরে চায়। চাইতে চাইতে বললেন, থাক, বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি আপনারা কারা। আপনারা অন্য কেউ নয়, আপনারা হলেন মদিনাওয়ালার আখিরি জামানা নবী, শেষ নবী, মদিনাওয়ালার মানুষ। আপনারা মদিনা থেকে এসেছেন, ঠিক বলেছি কিনা বলেন? বলছে হ্যাঁ ঠিক বলেছেন। বলছে আপনারা জানলেন কেমন করে আমরা মদিনার মানুষ? আপনি জানলেন কি করে আমরা যে মদিনার মানুষ? আপনারা বুঝলেন কি করে? বলছে আপনাদের শরীরের দিকে যতবার ঘুরে ঘুরে চাইছি, আমার নাকে একটা খুশবু আসছে। কি খুশবু? মদিনা ওয়ালার খুশবু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার খুশবু এসছে আমার কাছে। বলছে তাই? বলছে ঠিক আছে, তাহলে আপনি কে? আপনার পরিচয়টা দিলেন না। বাড়িওয়ালা চুপ করে আছে। বলেন আপনি কে? বাড়িওয়ালা বললেন, আমি অন্য কেউ নয়, যার খোঁজে আপনারা এসেছেন আমি হলাম ওয়াইস করুনি। যখনই বলেছে ওয়াইস করুনি, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক লাফ মেরে গিয়ে ওই মানুষটাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিলেন। এ নওজোয়ান যুবক তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন। ওই সময় জড়িয়ে ধরে চচ্চর করে ওমর ফারুক কাঁদে আর বলে, আপনি তাহলে ওয়াইস করুনি? হ্যাঁ ভাই, আমি ওয়াইস করুনি। এই নেন, আল্লাহ নবী আপনাকে জামাটা দিয়েছে। রাসূলুল্লাহ জামাটা তুলে দিলেন। আল্লাহ নবী আপনাকে সালাম বলেছেন। আল্লাহ নবী আপনাকে জামাটা পরে আমার আল্লাহর কাছে দোয়া চাইতে বলেছে। আল্লাহর কাছে দোয়া চাইতে বলেছে। আল্লাহ পাক তোমার দোয়ার উসিলাতে আমার নবীর কোটি কোটি গুনাহগার উম্মতিদেরকে নাজাত দিয়ে দেবে, দোয়া চাইতে বলেছে। এই নওজোয়ান যুবক তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে দিন। হযরত ওমর ফারুক যখনই জামাটা দিয়েছে, ওয়াইস কুরুনি জামাটাকে নিয়ে একবার মুখে ঠেকিয়ে চুমা খায়, একবার মাথায় ঠেকায়, একবার বুকে ঠেকায়, একবার মুখে ঠেকায়, হাউ হাউ করে কাঁদে। আল্লাহ পাক, জীবনও কোনোদিন আমার রাসূলুল্লাহকে আমি দেখতে পেলাম না, রাসূলুল্লাহ জামাটা আমি পেয়ে গেলাম, এই বলে কাঁদতে লেগেছে। হযরত ওমর ফারুক ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ভাই তবে একটা কথা কি আপনি বলতে পারবেন? বলছে কি কথা? বলছে জীবনও কোনোদিন নবীকে দেখেছেন না? দেখি না। তাহলে কি এমন ইবাদত করেছেন আল্লাহ নবী, কি এমন ইবাদত করেছেন নবী পাক আপনার উপরে এত খুশি হয়ে জামাটা খুলে আপনাকে দিয়ে দিয়েছেন? বলছে এমন কোনো কাজ করি না, তবে একদিন একটা কাজ করেছিলাম। হঠাৎ করে একদিন আমার কানে একটা আওয়াজ এলো, আল্লাহ নবী নাকি উহুদের জমিনে যুদ্ধ করতে গিয়ে রাসূলুল্লাহ দাঁত মোবারক ভেঙে গিয়েছে। কথাটা যখনই শুনলাম, সহ্য করতে না পেরে জমিনে বনে লুটোপাটি 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 ঘোরাঘুরি খেতে লাগলাম। আমি একটা পাথর তুলে আমি আমার দাঁতের মধ্যে মেরে মেরে আমি আমার একটা দাঁত ভেঙে দিয়েছিলাম। দাঁতটা ভাঙার পরে চিন্তা করি, এই দাঁতটা যদি না ভেঙে অন্য কোনো দাঁত ভেঙে থাকে তাহলে আমার ভাঙাটা বেকার হয়ে যাবে। আবার মেরে মেরে একটা দাঁত ভেঙে দিলাম। একটা একটা করে আমি আমার 32টা দাঁত ভেঙে দিয়েছিলাম। এই নওজোয়ান যুবক তরুণ মুরব্বিরা, আল্লাহর নবীর পাগল ওয়াইস কুরনি বলে, এত কষ্ট আমার হয়েছিল, সহ্য করতে না পেরে জমিনে পড়ে লুটোপাটি লুটোপাটি গড়াগড়ি গড়াগড়ি খেতে খেতে বেহুশ হয়ে গেলাম। আল্লাহ পাক যখন আমাকে হুঁশ ইনায়েত করলেন, আমার যখন জ্ঞান এলো, আমি জমিনের উপরে একা পড়ে আছি, যেদিকে তাকাই আমি একা পড়ে আছি, আমার কাছে কেউ নাই, সাহায্য করবার মতো আমার কাছে কেউ নাই। আমি কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি একা পড়ে থাকবো, আমাকে দেখবার মতো কি কেউ আসবে না, এই বলে কাঁদতে লাগলাম। হঠাৎ করে দেখলাম, আমি এদিক ওদিক চেয়ে চেয়ে দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম আমার মাথার গোড়াতে আমাকে দেখবার জন্য, আমাকে সাহায্য করবার জন্য, আমাকে দেখবার জন্য আমার আল্লাহ পাক অন্য কাউকে নয়, স্বয়ং মদিনাওয়ালাকে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলো, একবার জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে।
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो जो दौलत लूट नहीं सकती ओ दौलत लेके आया हो मेरे दुनिया मेरे उक़बा मेरे उक़बा शरीयत लेके आया गो तरीक़त लेके आया गो गुनाहों की बंदात इबादत लेके आया गो रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা ভাই জানেন নবীকে মুহাব্বত যারা করেছিলেন তাদের দিকে শিক্ষা দেন জীবনে নবীকে দেখে না তো কি হয়েছে কি বলে জীবনে নবীকে দেখে না তো কি হয়েছে নবী পাককে মোহাব্বত করেছে আল্লাহর নবী থাকতে না পেরে নিজের শরীরের জামাটা খুলে পাঠিয়ে দিয়েছে যদি বলুন না সুবহানাল্লাহ জীবনে দেখে না জীবনে নবীকে দেখে হযরত ওয়াইস কথা বুঝতে পেরেছেন ভালো হতে শিখে প্যার করতে শিখে নবী দেখতে বা নবীর অনুসরণ নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে মজবুত করে ধরে মোহাব্বত যারা করেছিলেন তাদের দিকে শিক্ষা নেন নবীকে ভালোবেসেছিলেন কারা তা আল্লাহর নবী বললেন খাদিজা চিন্তা করো না যাও আমার জুব্বা দিয়ে আমি তোমাকে কাফন করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ ঠিক আছে জি হুজুর আমি খুশি আল্লাহ নবী বিবি বলে নবী পাক দিলেন হাগো আমরা উম্মত বলে কি বাদ নবীর বিবি বলে নবী দিয়ে দিলেন আমরা উম্মত বলে কি আমাদেরকে কি বাদ দিয়ে দিলেন কথা বলেন নবীর বিবি বলে নবী দিয়ে দিলেন আমরা উম্মত বলে কি আমাদেরকে কি বাদ দিয়ে দিলেন আমাদেরকে দিয়েছে কি দিয়েছে বলে আমাদেরকে নবী কি দিয়েছে কিছু দিয়েছে খাদিজা চেয়েছে আল্লাহ নবী দিয়ে দিয়েছে জুব্বা আমাদের কি দিয়েছে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী বসে আছেন একজন সাহাবা বসে বসে কাঁদে আমার নবী পাক জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা কেন কাঁদো সাহাবা হুজুর জবাব দিয়া রাসূলুল্লাহ হুজুর আমি চোখে দেখতে পাই না চোখ দুটো আমার কানাম মন আমার চায় আপনাকে একবার দেখবো আমি চোখে দেখতে পাই না হুজুর আমার চোখ দুটো কানাম আল্লাহ নবী বললেন ও বাবা চিন্তা করো না আমার কাছে সরে এসো যখনই কাছে সরে এসেছে আল্লাহ নবী শাহাদাত আঙুলটাকে নিয়ে মুখের মধ্যে দিলেন একটুখানি থুতু বের করলেন থুতু বের করে অন্ধ সাহাবা দুটো চোখে লাগিয়ে দিয়ে বললেন ও বাবা সাহাবা বিসমিল্লাহ বলে একবার চোখটা খোলো যখনই বিসমিল্লাহ বলে চোখটা খুললেন আমার নবীর সাহাবা আল্লাহ নবীকে নিজে চোখে দেখতে পেয়ে গেলেন জোরে বলো কি লাগালেন কথা বলে না কি লাগালেন থুতু মুবারক রাসূলুল্লাহ থুতু মুবারক যে লাগিয়ে দিয়েছে অন্ধর চোখ ভালো হয়ে গেছে চিন্তা করে নবী দিলেন উনাকে থুতু দিলেন উনাকে জুব্বা দিলেন আর একদিন বসে বসে কাঁদছে আল্লাহ নবী বলছে ও কাঁদছে কি হয়েছে এদিকে এসে বসে আছে কি হয়েছে কথা বলে না তখন পাশ থেকে একজন বলছে হুজুর বুবা বুবা বলছেন কথা বলতে জানে না
তা নবী বলছেন এতে কি হয়েছে, এতে কাঁদবার কি আছে, কি হয়েছে তোমার খবরটা, মনের খবরটা আমাকে বলো। তখন সাহাবা হুজুর ইশারা করে দেখাচ্ছে, ইশারা করে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার সঙ্গে কথা বলে, আমার মনটা চাই আমি পারি না, আমারও মনটা চাই আপনার সঙ্গে তো কথা বলবো, কিন্তু আমি পারি না। নবী বলল তাই বুঝছি, তাহলে এইদিকে এসো, এইদিকে এসো, আমার কাছে এসো। সাহাবা হুজুর আল্লাহ রাসূলের সামনে এসে বসেছে। রাসূলুল্লাহর পাশে ছিল খেজুর, খেজুর, একটা খেজুরকে রাসূলুল্লাহ তুললেন, গালে দিলেন, ভালো করে চিবিয়ে 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 খেয়ে রাসূলুল্লাহ গাল থেকে বের করে আল্লাহর নবী সাহাবা হুজুরের গালে ভরে দিলেন। নবী পাক সাহাবা হুজুরের গালে ভরে দিলেন, দিয়ে বলে বাবা খেয়ে নাও। সাহাবা হুজুর খেয়ে নিলেন। খাবার পরে আল্লাহর নবী বলছে বাবা এবারে বড় দেখে আল্লাহ বলো, আল্লাহ যেই বলতে বলেছে বুবা সাহাবার জবান আল্লাহ খুলে দিয়েছে, আল্লাহ বলে উঠেছে। এই যে নবী দিলেন, আমাদের কি দিলেন, আমরা কি পাবো, আমরা কবর থেকে বাঁচবো কি করে, আযাবে জাহান্নাম থেকে আমরা বাঁচবো কি করে। সাহাবাদের দিলেন, নবীর বিবিকে দিলেন, আমাদের কি দিয়েছে। এ নওজোয়ান যুবক তরুণেরা, এক তারিখে আমার আপনার নবী, আমার নবী পাক বদরের মাঠে যুদ্ধ করতে গেলেন ৩১৩ জন সাহাবাকে নিয়ে। কতজন? ৩১৩ জন। ৩১৩ জন নিয়ে আল্লাহ নবী যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে গিয়ে নবী পাক রমজান শরীফ মাস তো, সাহাবাদের পানির দরকার, পানি পাচ্ছে না। তা পানি পাবে কোথায়, এদিক ওদিক এদিক ওদিক ঘুরে 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 পানি পাই না। সাহাবা হুজুরদের সব মনটা খারাপ, মনটা খারাপ যে পানি কোথা পাওয়া যাবে, পানি কোথা পাওয়া যাবে। জঙ্গলে খুঁজছে, এখানে খুঁজছে, ওখানে খুঁজছে, চারিদিকে খুঁজে 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 কোনো জায়গাতে যখন পানি পাই না, তখন সাহাবা হুজুরেরা অবাক হয়ে যাচ্ছেন যে আল্লাহ কোন জায়গায় এসে পড়েছি, আমরা পানি পাচ্ছি না, আমরা পানি পাচ্ছি না কেন, কোন জায়গায় এসে বসেছি। আল্লাহ নবীর কাছে যে বলে হুজুর পানি পাচ্ছি না, নবী বলে খোঁজো, আরো খোঁজো। খুঁজে খুঁজে জঙ্গলের ভিতরে ঢুকে দেখে জঙ্গলের ভিতরে কুয়া পাওয়া গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জঙ্গলের ভিতরে যখন কুয়াটা পেয়েছে, জঙ্গলের ভিতর গিয়ে সাহাবায়ে কেরামরা কুয়া থেকে পানি তুলেছে, তুলে পানিটা খেতে যাচ্ছে। দেখছে পানিটা এত নোনতা, এত দুর্গন্ধ, ও পানি খাওয়া যাবে না, যেমন নোনতা তেমন দুর্গন্ধ, তো ও পানি খাওয়া যাবে না। তা নবী বললেন বাবা কি করা যাবে, চলো আমি একবার দেখি। বলে আল্লাহ নবী গেলেন, কুয়াটার পাশে গিয়ে নবী পাক একটু থুতু মুবারক ফেলে দিলেন কুয়ার মধ্যে, দিয়ে সাহাবাদের বলে বাবা পানিটা তুলো তো। সাহাবারা পানিটা তুললেন, পানিটা নবী পাক খেতে যাচ্ছে, সাহাবারা খাচ্ছে। খাওয়ার পরে বলছে হুজুর এত সুন্দর সুস্বাদু পানি আমরা পৃথিবীতে কোনোদিন খাইনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা পানিতে কি দিলেন, থুতু মুবারক, পানি ভালো হয়ে গেছে। আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী হিজরতে যাচ্ছেন। সারা রাত হাঁটার পরে আর হাঁটার ক্ষমতা নাই। আবু বকর বলল হুজুর আর হাঁটবো না, সকাল হয়ে যাবে, কাফেরেরা বেরিয়ে পড়বে, আমাদের মারবে ধরবে, চলেন যাই লুকিয়ে পড়ি। এই বলে একটা গুহার মধ্যে যে লুকিয়ে পড়লেন। আল্লাহ নবী লুকিয়ে আছে, আবু বকর লুকিয়ে আছে, নবী বসে আছে, আবু বকর বসে আছে। আবু বকর চিন্তা করছে নবী পাক সকাল সারা রাত হেঁটেছে, কতই না কষ্ট হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোলে আপনি একটু শুয়ে পড়েন। বলেছিলেন না হিজরতে বলেছিলেন তো, আমার কোলে শুয়ে পড়ে। নবী শুয়ে পড়লেন। ইয়া নওজোয়ান যুবক তরুণেরা, গুহার ভিতরে হযরতে আবু বকর দেখছেন ছোট 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 গর্ত,
যদি পোকামাকড় বেরিয়ে নবীকে কামড়ে দেয়, সহ্য করতে পারবো না আল্লাহ, আল্লাহ আপনাকে মুখ দেখাতে পারবো না। আবু বকর নিজের পাগড়িটা খুলে ছিঁড়ে 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 সমস্ত গর্তগুলোকে মুজিয়েছিলেন। কাপড় নাই, কাপড় শেষ, একটা মাত্র গর্ত বাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে পায়ের গোড়ালিতে টিপে বসে আছে, গর্তের মধ্যে পায়ের গোড়ালিটা দিয়ে টিপে বসে আছে। গর্তের মধ্যে ছিল একটা সাপ, বেরোতে না পেরে আবু বকরের পায়ে কামড়ে দিয়েছে। ও ভাইজানেরা, আবু বকরের শরীরটা লাল সবুজ হয়ে গেল, বিষাক্ত হয়ে গেল, পাগলের মতো কাঁদছে, আর সহ্য করতে পারে না। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। বাবা আবু বকর কি হয়েছে? হুজুর আমাকে সাপে কামড়েছে। কোথায় কামড়েছে? পায়ে কামড়েছে। আল্লাহ নবী একটুখানি থুতু মুবারক ওই জায়গাটায় লাগিয়ে দিলেন। হযরত আবু বকর বলে, লাগাবা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার সমস্ত জ্বালাকে ঠান্ডা করে দিয়েছিলেন। জোরে বলো আল্লাহু আকবার। কটা বললাম? কটা মনে আছে তো? পাঁচটা বললাম, পাঁচটা ঘটনা বললাম আপনাদের কাছে। একটা হচ্ছে মা খাদিজা, রাসূলুল্লাহ জুব্বা দিয়েছে। দ্বিতীয় নাম্বার অন্ধ, থুতু মুবারক দিয়েছে, ভালো হয়ে গেছে। তিন নাম্বার বোবা, কথা বলতে পারে না, খাজুরের সঙ্গে থুতু মুবারক দিয়েছে, ভালো হয়ে গেছে। চার নাম্বার বীরে শেফা, ওই কুয়ার পানি, কুয়ার পানি আল্লাহ নবী দিয়েছে, থুতু কুয়ার পানি ভালো হয়ে গেছে। পাঁচ নাম্বার আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের পায়ে থুতু মুবারক দিয়েছে, পা ভালো হয়ে গেছে। এই পাঁচটা কথা বললাম, নবী সবাইকে দিলেন, আমাদের কেন বাদ দিলেন? সবাইকে নবী দিলেন, আমাদেরকে নবী কেন বাদ দিলেন? এটাই প্রশ্ন আপনাদের কাছে আমার। আমরা কি বাদ? কথা বলে না, আমরা বাদ, তা আমাদেরকে নবী দেয়নি কেন? আমরা কি পেয়েছি? সালাত তো সাহাবাদের দিয়েছে, আমাদেরও দিয়েছে। রোজা সাহাবাদের দিয়েছে, আমাদের দিয়েছে। যাকাত সাহাবাদের দিয়েছে, আমাদের দিয়েছে। যা কিছু সাহাবাদের দিয়েছে, আমাদের দিয়েছে। কিন্তু একটা জিনিস আমাদের দেয় না, সবাইকে দিয়েছে, আমাদের দেয় না। সবাইকে দিয়েছে, পাঁচজনকে দিয়েছে, আরো দিয়েছে। অত বলতে গেলে অনেক সময় লাগবে, পাঁচটা বলেছি। আমাদের দেয় না, আমাদের দিয়েছে, আমাদেরও দিয়েছে, আমরা খুঁজে পাইনি। খুঁজতে হবে কি দিয়েছে, জিনিসটা কি। কবর থেকে বাঁচবার জন্য নবী আমাদের কি দিয়েছে, সেটা কি জিনিস? আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ, কাবা শরীফটাকে তওয়াফ করলেন, কাবা শরীফটাকে তওয়াফ করলেন। এবারে হেঁটে হেঁটে যাচ্ছে, সাফাওয়াল মারওয়া সাই করবে, দৌড়দৌড়ি করবে সাফাওয়াল মারওয়া। যাবার পথে একটা কুয়া পড়লো, ওই কুয়াটার পাশে নবী গিয়ে দাঁড়ালেন। একজন সাহাবাকে বলে, বাবা আমাকে পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি খাওয়াও। সাহাবা হুজুর পানিটাকে নিয়ে একটুখানি পানিটা তুললেন, আল্লাহ নবীকে পানিটা দিনে। আমার নবী পাক পানিটাকে নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে তিনবার পানিটা খেলেন, পানি বেঁচে গেল। পানিটা কি ফেলে দেবে? না না, সাহাবাকে আবার দিলেন, ও বাবা সাহাবা এই পানিটাকে নিয়ে গিয়ে কুয়ার মধ্যে ঢেলে দাও। পানিটাকে কুয়ার মধ্যে ঢেলে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবা চিন্তা করে, আমার নবী পাকের এঁটো পানি ঝুটা পানি কেন কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো? কারণটা আমাকে জানতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এঁটো পানি ঝুটো পানি কেন কুয়ার মধ্যে আপনি ফেললেন? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা শুনে রেখে দাও, আমি নবী তো চলে যাব, আমার কোটি কোটি উম্মাত উম্মাতিরা আমার কাছে আসা যাওয়া করবে, তাদেরকে বলে দেবে এই পানিটা যে খাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহর এঁটো পানি ঝুটা পানি খাচ্ছি। জোরে বলো। ওই কুয়ার মধ্যে, ওই কুয়াতে রাসূলুল্লাহর এঁটো ঝুঁটো দিয়ে আছে। ওই জন্য আবে জমজমের পানিকে বলা হয় হাজার বিমার কি শিফা। কি বলা হয়? কথা বলে না, হাজার বিমার কি শিফা ওই মধ্যে আছে, ওর মধ্যে আছে।
তা আল্লাহর হাজি বান্দারা যখন হজে যায় কতগুলো কাপড় নিয়ে যায় একটু বলেন? হাজি সাহেবরা যখন হজে যায় কতগুলো কাপড় নিয়ে যায় জানেন না? এখানে হাজি সাহেব কেউ নেই? আছে? কই? এর পিছনে? আপনি কতগুলো কাপড় নিয়ে যান? 2 টুকরো। ও শীতের কাপড়ের কাপড়। এমনি পরার জন্য 2 টুকরো। 2 টুকরো কাপড় নিয়ে যায়, একটা পরে একটা গায়ে দেয়। আচ্ছা, হজ হয়ে গেলে ওই কাপড়টা কি ফেলে দিয়ে আসে না নিয়ে আসে? নিয়ে আসে, বাড়িতে রেখে দেয় ভালো করে যত্ন করে। কেন? কেন? ও মাইনারা, আল্লাহ পাকের হাজী বান্দাদের মনে একটা বিশ্বাস, হজ হয়ে গেল এই কাপড়টাকে নিয়ে গিয়ে আবে জমজমের পানিতে ধোয়, ভালো করে ধুয়ে এনে বাড়িতে রেখে দেয়। কেন রেখে দেয়? হাজী সাহেবদের মনে বিশ্বাস। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে, আল্লাহ পাক ওই জুব্বার খুশবুতে আমার কবরের আযাবকে maaf করে দেবে। হাজী সাহেবদের মনে এটা বিশ্বাস, ওই কাপড়টা যদি আবে জমজমের পানিতে ধুয়ে এনে বাড়িতে রেখে দেয়া হয়, যখন মরে যাব ওই কাপড়টা নিয়ে যদি আমাকে কবর দেয়, কাফন করে দেয়, আল্লাহ পাক ওই কাপড়ের ভিতরে আমার নবী পাকের লালার খুশবু রেখেছে, নবী পাকের থুতুর খুশবু রেখেছে। আল্লাহ পাক ওই কাপড়ের ওসিলা করে আমারও কবরের আযাব কিয়ামত পর্যন্ত maaf করে দেবে। একবার জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার ভাই, আমার বাবাজি, আমার মুরব্বিরা নবীকে ভালোবাসতে শেখে, নবীকে পিয়ার করে, নবীকে মুহাব্বত করে। খবরদার এ মাথা ও মাথা করে নিজের ঈমানটাকে নষ্ট করবেন না, নিজের আকীদাকে নষ্ট করবেন না, জাহান্নামী হয়ে যাবেন না। আল্লাহ মাফ করে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপর আল্লাহ কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, মুক্তাসার করলাম, তার 11:30 বাজে, আর লম্বা চওড়া নয়, এখানে শেষ করলাম। আসে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পড়ব। সকলে উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী এটা ধুলে طلع البدر علينا من ثنيات
তাহিয়াতিল বিদায় ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে